আতিকুর রহমান আপনি লিখেছেন, আমি প্রেম করে বিয়ে করেছি, আমার বিয়েতে কাজী আর একজন মাত্র সাক্ষী ছিল, বাবা মাকে উপস্থিত ছিলেন না। আমার বিয়ে হয়েছে কিনা, এক সাক্ষী থেকে বিয়ে শুদ্ধ হয়? আপনার বিয়েতে যদি কাজী এবং আরও একজন সাক্ষী সাথে ছিলেন, অতএব দুজন সাক্ষী ছিলেন এখানে। কাজী নিজে একজন সাক্ষী আর আরেকজন ছিলেন, তাহলে দুজন মানুষ উপস্থিতি বিয়ে হয়েছে, তারা দুজনের সাক্ষী হিসাবে যথেষ্ট। আপনি সাক্ষীর প্রশ্ন যদি করেন তাহলে এখানে সাক্ষীর যে সংখ্যা শরীয়ত ঠিক করে দিয়েছে বিয়ের জন্য দুজন পুরুষ সাক্ষী, সেটা এখানে পাওয়া গেছে, অতএব ইনশাআল্লাহ বিদিন আপনার বিয়েটা বিশুদ্ধ। তবে সন্দেহাতীতভাবে বিবাহ বহির্ভূত সম্পর্ক করে বিয়ে যে করেছেন সেটা নিন্দনীয়, সেটার জন্য আল্লাহর কাছে আপনার ইস্তিগফার করা উচিত, গুনাহ জন্য তওবা করা উচিত। এবং বাবা মা ছাড়া, অভিভাবকদেরকে ছাড়া বিয়ে করেছেন, সেটা আরেকটি অন্যায় কাজ আপনি করেছেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে অভিভাবকদের নির্দেশ করেছেন, ও আনকিহুল আইয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম। আল্লাহ অভিভাবকদের নির্দেশ করেছেন যে তোমরা তোমাদের অধীনস্থদেরকে বিয়ে দাও। তার মানে বিয়েটা অভিভাবকদের মাধ্যমে হওয়াটাই হলো কোরআনের নির্দেশ, সেটা আপনি লঙ্ঘন করেছেন। এতে যদিও আপনার বিয়ে হয়ে গেছে, বাট কাজটা আপনি ভালো করেন, সেজন্য আপনার বা আমার কাছে যেমন মাপ চাওয়া উচিত, আল্লাহর কাছে মাপ চাওয়া উচিত, এবং বিবাহ বহির্ভূত সম্পর্ক করার কারণে আপনার তওবা নাসুহা করতে হবে, কারণ সেটি কিন্তু সাধারণ গুনাহ না, কবিরা গুনাহ হয়েছে।